আসসালামু আলাইকুম। গত পর্বে ফিল্মোরা দিয়ে কিভাবে প্রফেশনাল ভিডিও এডিট করতে হয় কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবো। আপনি যদি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি প্রথম পর্ব রেখে দিয়েছি, সেখান থেকে দেখে নিন। আর এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবো। লেটস জাম্প টু দ্য ভিডিও। দর্শক, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। পুনরায় ফিল্মোরা যে সফটওয়্যারটা রয়েছে সেটা ওপেন করেছি। তো আমরা যখন একটা প্রজেক্ট রেডি করতে চাই তখন আমাদের কিন্তু রেশিও সিলেক্ট করতে হয়, এটা কিন্তু খুবই জরুরি। তো আপনি যদি অন্য কোনো ভার্সন ব্যবহার করে থাকেন ফিল্মোরার, সেক্ষেত্রে এই যে অ্যাসপেক্ট রেশিও এই অপশনটা আপনাকে খুঁজে নিতে হবে। তো আমি 11 ব্যবহার করছি ফিল্মোরা। আপনি যদি 12 ব্যবহার করেন, 12 আর 11-এর মধ্যে খুব একটা তফাৎ নেই, একই ধরনের প্রায়। যদি 10 ব্যবহার করে থাকেন, 10x ব্যবহার করে থাকেন, অথবা আপনি ফিল্মোরা 9 যদি ব্যবহার করে থাকেন, তাহলে অ্যাসপেক্ট রেশিও এটা খুঁজে বের করতে হবে এবং এখান থেকে আপনার রেশিওটা সিলেক্ট করতে হবে। আপনি কোন জায়গায় ভিডিওটা ছাড়তে চাচ্ছেন, দিতে চাচ্ছেন, সেখানে দর্শকরা কোন ধরনের রেশিওতে আকর্ষিত হবে সেগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। এখানে দেখুন 16 এই যে রেশিওটা, এটা সাধারণত কমন একটা রেশিও, যে একটা ভিডিও যখন যাচ্ছে তখন সাধারণত এই রেশিওটাই বেশি ব্যবহার করা হয়। তো ইনস্টাগ্রামে 1:1, তারপরে যদি শর্টস হয় সেক্ষেত্রে 9:16, এবং এখানে দেখুন স্ট্যান্ডার্ড। তো এখানে ডেমো দিয়ে দেওয়া রয়েছে যে আপনার ভিডিওটা এই ধরনের হবে এবং এখানে যে ধরনের নামটা সেই নামটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো আপনি এখান থেকে আপনার রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। পাশাপাশি আপনাকে কিন্তু ভেতরে গিয়েও রেশিওটা সিলেক্ট করতে হবে, এখান থেকে সিলেক্ট করাটাই যথেষ্ট না। তো এখানে দেখুন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করছি। এবার আমরা আমাদের যে জিনিসগুলো আমরা এডিট করব, যে ফাইলগুলো, সেগুলো নিয়ে আসব। তো ফাইলটা নিয়ে আসার পরে এবার আমাদেরকে রেশিও সিলেক্ট করতে হবে, যেটা বলেছিলাম পূর্বে। এইখানে দেখুন যে কম্পিউটারের মতো একটা আইকন রয়েছে, কম্পিউটার মনিটরের মতো, এটাতে ক্লিক করবেন, তারপরে চেঞ্জ প্রজেক্ট রেশিও এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনি পুনরায় আবার রেশিওটাকে সিলেক্ট করে দেবেন। এখানে ধরুন আমি ইনস্টাগ্রাম করতে চাচ্ছি, এরকম করবেন। তারপরে এখানে যদি এটাই, অথবা আপনি যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে এটা করতে পারেন। তো আমি এটা এভাবেই রাখবো এবং যখন পুরোটা হয়ে যাবে, যেটা পূর্বে ভিডিওতেও দেখিয়েছিলাম, তখন আপনি এটা লক করে দেবেন। লক করে দিয়ে ওকে করে দেবেন, ঠিক আছে? তাহলে জিনিসটা কিন্তু পারফেক্ট হবে, না হলে কিন্তু হবে না। এখানে দেখুন আমি এটাকে আবার পূর্বের জায়গায় রেখে দিচ্ছি। এখানে এটা লক করারই রয়েছে, এটা হচ্ছে আপনার 60 করে দিলাম, ওকে করে দিয়েছি। তো আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু ফ্রেম উল্টাপাল্টা হয়ে যাবে, ভিডিওটা সঠিকভাবে কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন না, অর্থাৎ সেভ করতে পারবেন না। তো এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অডিওর ক্ষেত্রে আমরা অনেক সময় অডিওটাকে মুখ্য হিসাবে নেই, অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফুটেজ দিয়ে, ভয়েস দিয়ে অনেকেই ভিডিও তৈরি করে থাকেন। অনেকেই চান যে আপনার যে ভিডিওটা, যে ভয়েসটা, সেই ভয়েসটা তো চলবেই, পাশাপাশি মৃদু মৃদু আওয়াজের মিউজিক চলতে পারে। তো সেক্ষেত্রে সেটা কীভাবে করতে হবে? ধরুন এটা একটা মিউজিক এবং আপনার যে ভিডিওটা এটা হচ্ছে সেটা। তো আপনি চাইলে এটার উপর ক্লিক করেও এটা করতে পারেন। এখানে অপশন রয়েছে অ্যাডজাস্ট অডিও, এটাতে ক্লিক করে আপনি এটা করতে পারেন, অথবা এটার উপর ডাবল ক্লিক করলে অপশনটা চলে আসবে। এই অপশনটা দেখানোর আগে আপনি যেহেতু ভলিউমটা কমাতে চাচ্ছেন, মৃদু মৃদু আওয়াজ করবে আপনার মিউজিকটা, সেক্ষেত্রে এটা ধরে নিচের দিকে নামিয়ে দিবেন। নামিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যেটা আস্তে হচ্ছে, আর আপনার যে ভয়েসটা, যেটা আপনি জোরে রাখতে চাচ্ছেন, সেটা জোরে হচ্ছে। তো অনেকেই ভিডিও শুরুতে একটু মিউজিক ব্যবহার করতে চান। ধরুন এটা একটা মিউজিক আমি ব্যবহার করছি। তো সেক্ষেত্রে এখান থেকে যদি কেটে দিই তাহলে এখান থেকে হঠাৎই অনেক জোরে হবে। তো সেই ক্ষেত্রে ধরুন আমি এটা কেটে দিলাম। এখান থেকে যদি আমি দিই, ধরুন এখান থেকে এইটুকু আমি একটা ইন্ট্রো দিব, তো সেক্ষেত্রে অনেক জোরে হবে, দম করে শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে শুরুটা একদম আস্তে করে শুরু হয়ে আস্তে আস্তে জোরে হোক, তো সেক্ষেত্রে আপনি এটার উপরে ডাবল ক্লিক করবেন। এই যে এখানে দেখুন ফেড ইন, এটা যদি আপনি দেন, আমি যদি এটা একটু মাইনাস করে দিই, ফেড ইন এটা যদি আপনি দেন, এখানে দেখুন এই যে হালকা করে কিন্তু একটু দাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়তো। তো এটার মানেটা হচ্ছে এখান থেকে আস্তে 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 এই যে উঁচু হতে থাকবে ভলিউমটা, এটার মানেটা হচ্ছে এটা। আপনি যদি এই যে দেখুন
এর থেকেও যদি ছোট করতে চান, মানে এর থেকেও যদি এই যে টাইমিংটা, যে বিষয়টা, পরিমাপটা আপনি এদিক ওদিক করতে চান, তো সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারেন। আর ফেড আউট বলতে এখানে বোঝানো হচ্ছে যে এই যে আপনার যে ফাইলটা, এই ফাইলের শেষ অংশ, মানে একদম শেষ অংশ, সেক্ষেত্রে আপনি শেষ অংশে যদি কমাতে চান, ধরুন এটা আমি কেটেই দিলাম, এটা মাঝখানে ক্লিক করে কেটে দিলাম। তো এইবার হচ্ছে এটা ফেড ইন। আর এখানে যদি আবার ক্লিক করি, এই যে ফেড আউটের কথা যেটা বললাম, এইভাবে ধরে এই যে দেখুন ফেড আউট, এটা আস্তে আস্তে এখান থেকে জোরে হবে ঠিকই, কিন্তু শেষ হতে হতে এটা একদম মৃদু সাউন্ড হয়ে যাবে। তো এটা খুবই ভালো একটি বিষয়, ভিডিওটাকে প্রফেশনাল করার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে প্যাচ, এটা যদি চান আপনি এদিক ওদিক করে দিতে পারেন। তারপর হচ্ছে ইকুয়ালাইজার, আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন, ডান পাশে কাস্টমাইজের অপশন রয়েছে। আপনি আসলে নিজেই বুঝতে পারবেন যে আপনার যে মিউজিকটা সেটা কতখানি আপনার জন্য পারফেক্ট হলো, আপনার ভিডিওর জন্য পারফেক্ট হলো। যখন দেখবেন যে পারফেক্ট হয়ে গেছে, তখন এটা ওকে করে দিবেন। আপনি এখানে ওঠানো নামানো এগুলো করে যখন পারফেক্ট হবে তখন ছেড়ে দেবেন। আর এখানে দেখুন ডিফল্ট রয়েছে বেশ কিছু ইকুয়ালাইজার, এখানে রয়েছে ক্লাসিক, ডান্স, তারপর হচ্ছে লো বেস। আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন আপনার ক্ষেত্রে কোনটা ভালো যায়। তারপর হচ্ছে ডাকিং, লোয়ার দ্য ভলিউম। আচ্ছা, এটাতে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পরে এখানে আপনি উইক, স্ট্রং, আপনি বুঝতেই পারবেন এটা আসলে অতটা বোঝানোর মতো কোনো কিছু না। আপনি কমানো বাড়ানো করবেন, আপনার জন্য যেটা পারফেক্ট হবে সেটা আপনি রেখে দেবেন, সেখানেই রেখে দেবেন। তারপর হচ্ছে ভলিউম, অটো নর্মালাইজেশন, আমি এটা চাচ্ছি না, এটা আনমার্ক করে দিলাম। তারপর হচ্ছে যদি আপনি নয়েজকে রিডিউস করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটাতে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পরে এখানে উইক, মিড, স্ট্রং। তো আপনি বেশি করলে পরে হবে কি, ভিডিওর যে কোয়ালিটিটা এটা হারিয়ে ফেলবেন, আপনি হারিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার ভিডিওর জন্য যতটুকু পারফেক্ট হয় ততটুকু রেখে দেবেন। একই বিষয় এখানে রয়েছে, আপনি আসলে এগুলো চেপে চেপে দেখবেন। এগুলো হচ্ছে আপনার অডিওর যে কাস্টমাইজেশন, সেটাই এতক্ষণ আপনাদের দেখালাম। অনেক সময় ফানি ভিডিও, তারপরে ফিল্ম অথবা নাটক, এগুলো করতে গিয়ে ভিডিও রিভার্স যে ব্যাপারটা, মানে হচ্ছে পেছন দিক থেকে সামনের দিকে আসা, ক্লিক করার পরে এখানে দেখুন ঘড়ির মতো আইকন রয়েছে, এটাতে যদি ক্লিক করি, তো স্লো রয়েছে, যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। স্লো মোশন ভিডিও, ফানি ভিডিও করার সময় হয়তো ফাস্ট করতে হয় অনেক সময়, সেক্ষেত্রে আপনি কত দূর পর্যন্ত ফাস্ট করবেন সেটা রয়েছে। তো এটা দেখানোর উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই ফাইটিং অ্যাকশন অথবা ফানি করার জন্য এই যে রিভেঞ্জ, এইটা হচ্ছে আপনার পেছন দিক থেকে ভিডিওটা প্লে হবে, পেছন দিক থেকে মানে ঘুরে আসবে ভিডিওটা। আশা করছি বুঝতে পারছেন। তো এটা যদি আপনি করতে চান তাহলে করতে পারেন, বিশেষ করে ফিল্ম বানানোর ক্ষেত্রে, নাটক বানানোর ক্ষেত্রে অথবা ফানি ভিডিও বানানোর ক্ষেত্রে এগুলো আমরা সাধারণত করে থাকি। অনেক ক্ষেত্রেই আমাদের ভিডিওটাকে রোটেট করতে হয়, মানে হচ্ছে ভিডিওটা হয়তো এভাবে আছে, এভাবে ঘুরিয়ে নিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, এটার উপরে ক্লিক করে রাইট ক্লিক করবেন, আপনার যে মাউসটা রয়েছে সেটা। তারপর হচ্ছে যে রোটেট 90, এভাবে দিলে পরেই, বারবার এটাতে দিলে পরেই আপনি আপনার ভিডিওটাকে ঘোরাতে পারবেন, অথবা আপনার যে ফুটেজটা সেটাকে ঘোরাতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা জুম করতে চাই, হয়তো পেছনে এমন কিছু এসে গেছে যেটাকে আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি, বাদ দিতে চাচ্ছি। তো তেমন কিছু করতে হবে না, এটা ধরে শুধুমাত্র এভাবে করলেই হবে, এভাবে করলেই হবে। অথবা আপনি যদি চান, এখানে অপশন রয়েছে ক্রপ অ্যান্ড জুম, আপনি চাইলে এটা থেকেও আপনি কেটে নিতে পারেন। যে স্প্লিট রয়েছে, এটা হচ্ছে আপনার এখানে আপনি মাউস দিয়ে যে জিনিসগুলো সহজেই করতে পারবেন সেগুলো এখানে অপশন হিসেবে দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখুন, আপনি চাইলে এগুলোর সহায়তা নিতে পারেন একবারে, এগুলো দেখে নিন যে কীভাবে করতে হবে, সেগুলো আপনি কিবোর্ড থেকে করতে পারেন। তো এটা তেমন কোনো কিছু না। আর কালার কারেকশানের বিষয়টি আমি পূর্বের ভিডিওতেও বলেছি, যে আপনি চাইলে কাস্টমাইজটা করতে পারেন, এভাবে সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন। বিভিন্ন সিনেমার বিষয়গুলো এখানে রয়েছে। তো দুটো ভিডিওতে যে জিনিসগুলো দেখালাম, মূলত একটা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোই এই দুইটা ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনি যতটা এর মধ্যে ইনভলভ হবেন,
যত এর মধ্যে কাজ করবেন আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্সটা অনেকখানি বেড়ে যাবে। ভিডিও এডিটিংয়ের স্কিলটাকে ডেভেলপ করার জন্য এই যে চর্চাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত এর মধ্যে চাপাচাপি করবেন, হয়তো প্রজেক্ট একটা ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, আবার আপনি ঠিক করবেন, আবার ক্ষতিগ্রস্ত হবে। এগুলো করতে করতে একটা টাইমে গিয়ে আপনার স্কিলটা এত ডেভেলপ হবে যে আপনার ভিডিওর কন্টেন্টটা দেখলেই আসলে বোঝা যাবে যে কতখানি ডেভেলপ হয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে, অবশ্যই হেল্পফুল হবে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।